আচ্ছা, এবার এদিকে দেখতে হবে, স্টেজের দিকে সবাই তাকান। অনুষ্ঠান ভালো লাগছে, নাচানাচি হবে। এরপর কি হবে? নাচানাচি হবে। আচ্ছা, একটু আমি বলবো যে আমাদের পরবর্তী যে ব্যান্ড সেটা রয়েছে, এখানে দুখানা ব্যান্ড রয়েছে। একটা রিকের ব্যান্ড ছিল, এরপর অনুষ্কার ব্যান্ড। মঞ্চে সুরসাথী মিউজিক্যাল গ্রুপ সেন্টু মিত্রর দ্বারা পরিচালিত। আমাদের পরবর্তী নিবেদন অনুষ্কাকে আমরা মঞ্চে নিয়ে আসবো। তার আগে একটু সময় আমরা হঠাৎ সঙ্গের পক্ষ থেকে চেয়ে নিচ্ছি। আর যারা পাঁচিলে বসে আছেন পাঁচিলেই থাকুন, কোনোদিন নামবেন না, ঠিক আছে? কোনোদিন নেবো না ভাই। রিক কি ভালো গান গাইলো, দেখেও ভালো লাগে না। তবে না, আমার বাবা মাও চেষ্টা করেছিল আমি যেন গায়ক হই। আমার বাবা মা আমাকে ভর্তি করেছিল একজন ওস্তাদের কাছে। তো আমি গান শিখতাম ওস্তাদের কাছে গিয়ে। ওস্তাদ আমাকে একদিন গান টান শিখিয়ে একটা ফাংশনে নিয়ে গেছে। আমাকে বলেছিল, কাজু তুই এমন গান গাইবি যেন গানের সুরের মাধ্যমে দর্শককে বেঁধে রাখবি। কিন্তু ফাংশন শেষ হওয়ার পর দর্শক আমাকে বেঁধে রেখেছিল, সেই জন্য আর গান টান আমার পক্ষে শেখা হয়নি। হ্যাঁ, এবার দাঁড়ান, আমাকে কিছু করার জন্য এখানে আনা হয়েছে। সবাই কথা বললে হবে না, ঠিক আছে? একটু চুপ থাকতে হবে। আচ্ছা, সামনে আর আপনারা সবাই চুপ আছেন, খুব ভালো লাগছে দেখে। সামনে এইটা হচ্ছে সমস্যা, যেখানে মেয়েরা থাকে না সেখানেই গোলমাল। একটা ঘরের মধ্যে 10টা ছেলেকে ঢুকিয়ে দিন, বলুন 10 মিনিট চুপচাপ বসে থাকতে। আমি কথা দিচ্ছি, 10টা ছেলে চুপচাপ 10 মিনিট মুখে আঙুল দিয়ে বসে থাকবে। এবার একটা ঘরের মধ্যে 5টা মেয়েকে ঢুকিয়ে দিন, বলুন 3 মিনিট চুপচাপ বসে থাকতে। দেখবেন 30 সেকেন্ড পর শুরু হয়ে গেছে, বাবা শ্যামলি ঠিক কি মোটা হয়ে গেছিস বাবা, বাবা শাড়িটা করতে কিনেছিস। মেয়েদের এত কথা হচ্ছে কেন? কাকিমা আপনি চলে যাচ্ছেন? চলে যাচ্ছে? ও কাকিমা আপনি চলে যাচ্ছেন? চলে গেলে কাকুর দিব্যি। চলে গেলে বসুন বসুন বসুন, যাবেন না কেউ? আচ্ছা, একটা হাততালি দেখি সবাই মিলে, একটা জোরে হাততালি দিতে হবে সবাই। না, আমরা বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখি, বিভিন্ন ধরনের মানুষজন দেখি। তবে আপনাদেরকে আমি দেখে যেটা আমার মনে হলো যে আপনারা ভালো গানগুলো বসে শুনছেন, যখন নাচের গান হবে তখন আপনারা নাচবেন। এটা আপনারা ঠিক করেছেন। এটা মানে আমরা তো অনেক জায়গায় ঘুরি, অনেক মানুষজন দেখি। একটা জিনিস দেখে ভালো লাগছে যে ঠাকুর পুকুরের মানুষ মদ খায় না। খায় নাকি? না না, খায় না। আপনারা তো ভালো গানগুলো বসে শুনছেন, নাচের গানগুলো নাচছেন। এই প্রোগ্রামটা যদি আমার পাড়ায় হতো বাঁকুড়ায়, মানে আপনারা ভালো গানগুলো বসে শুনছেন, নাচের গানগুলো নাচবেন। যদি আমার পাড়ায় হতো কিশোর কুমারের দুঃখের গান, তোমার বাড়ির সামনে দেওয়া মরণযাত্রা যেদিন যাবে, তখন দেখি 4 জন নাচছে। মাইরি বলছি, মোহাম্মদ রফির মেরে মিতুয়া, তখন দেখি 4 জন নাচছে। গান শেষ, ফাংশন শেষ, আমার পাড়ায় স্পেশাল একজন আছে বুধনদা, তারপরও নাচে। আরে দাদা, গান শেষ হয়ে গেছে। গান শেষ তো কী হচ্ছে, আমাদের মিউজিকে নাচছি। এই গান সে মিউজিক কোথায় পেলে? বলে কোনো জেনারেটার বুট 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 বুট। বিখ্যাত মাতাল। আমি যেদিন প্রথম মিরাক্কেলে টিভির পর্দায় দেখানো হয়েছে, পরের দিন পাড়া ক্লাব থেকে বেরিয়ে আসছি, বুধনদা দেখতে পেয়ে ডেকেছে, কাজু কাম ইয়ার। আমি দাদা বল মিরাক্কেল করো। আমি হ্যাঁ দাদা, দুটো প্রশ্ন করবো, উত্তর দিতে পারবে? আমি হ্যাঁ পারবো, কেন পারবো না। ও বলতো ডাব খেলে কি হয়? এই ডাব খেলে পেট ঠান্ডা থাকে। ভেরি গুড। না খেলে কি হয়? আমি এটা প্রশ্ন বলছি। হ্যাঁ, ডাব না খেলে ওটা গাছেই থাকে, নারকোল হয়ে যায়। পরের দিন আবার এদিকে আই, আমি দাদা বলতো গ্যাস দিয়ে কি হয়? আমি গ্যাস দিয়ে রান্না হয়। বা দূর, গ্যাস দিলে পরিবেশ দূষিত হয়, পাশের লোকটা উঠে চলে যায়। মানে ডেঞ্জার পিস। আমি একদিন বুধনদার বাড়িতে গেছি, দেখি একটা বড় লোহার গেট, ভেতরটা একটা অ্যালসেশন ডাকছে, বুধনদা বলছে চলে আয় কাজু, ভেতরে আয়। আমি দাদা কুকুরটা কামড়ে দেবে না? ওই জন্যই ডাকছি, কালকে কিনেছি, টেস্ট করবো কামড়ায় কিনা। মানে এইরকম মাল। বাবু একটু রিভাবটা কাটতো, শোনা একবার ট্রাই করে দে। একটা কথা বলবো, শুনবেন শুনবেন শুনবেন। ঘটনা হচ্ছে, আমার পর একটা লোক আছে, লোকটার নাম হচ্ছে মুন্নাদা। আর বুধনদা হচ্ছে হোমিওপ্যাথি ডাক্তার, মানে 10 টাকা 20 টাকা নেয়, ওষুধ দেয়। তো মুন্নাদার সমস্যা হচ্ছে, মুন্নাদা 10 বছর বিয়ে করেছে, একটা ছেলের আশায় 9খানা মেয়ে, মানে 9টা প্রদীপ জ্বালিয়ে ফেলেছেন, মোমবাতি জ্বালানোর কেউ নেই। এ বুধনদার সাথে দেখা হয়েছে, বুধনদা মুন্নাদাকে ডেকেছে, মুন্না এদিকে আয়। কি হয়েছে, মন খারাপ কেন? দাদা 10 বছর বিয়ে করেছি, একটা ছেলের আশায় 9টা মেয়ে। হ্যাঁ ঠিক আছে, তোর বউকে নিয়ে আমার চেম্বারে চলে আসবি, 2 ফোঁটা দিয়ে দেবো ওষুধ। বস্তা বস্তা ছেলে, গাড়ি ছেলে, নিয়ে যেতে পারবি না। তো পরের দিন বৌদি, মুন্নাদা বৌদিকে নিয়ে বুধনদার চেম্বারে গেছে। বুধনদা বলেছে, বৌদি শুয়ে পড়ুন, বেডে শুয়ে পড়ুন, খুলুন মুখটা, 2 ফোঁটা দিন, টাক টাক দিয়েছে। বাড়ি চলে যায়, বস্তা বস্তা ছেলে, গাড়ি ছেলে, নিয়ে যেতে পারবি না। তো একদম 10 মাস হয়েছে, বৌদি তো খুব আনন্দ, মুন্নাদার বাড়িতে কৃষ্ণ আসবে, 9টা মেয়ের পর ছেলে হবে। ঠিক সময় খবর এসছে যমজ মেয়ে হয়েছে। মুন্নাদার রেগে পায়, লাঠি বাড়ি নিয়ে বুধনদার চেম্বারে, এই বুধন শালা বেরিয়ে, 2 ফোঁটা ওষুধ দিয়ে বস্তা বস্তা ছেলে, গাড়ি ছেলে। কী হলো, ছেলে হয়নি? বলছে না, মেয়ে হয়েছে, যমজ মেয়ে। ভেরি গুড, আমার ওষুধে কাজ করছে। হোমিওপ্যাথি ওষুধে কাজ কি? আগে রোগটা বাড়াই, পরে কমাই, যা মেয়ে ছিল বেরিয়ে গেছে, চেষ্টা কর পরের বছর থেকে ছেলে হবে। মানে ডেঞ্জার পিস। মানে আরও ডেঞ্জার কথা শুনবেন, এই মুন্নাদা বিয়ে করেছে ফুলসজ্জার রাত।
মুন্নাদা বিয়ে করেছে ফুলসজ্জার রাত, রাত্রি 12টা বাজে, মুন্নাদা ঘরে বাইরে ঘোরাফেরা করছে থেকে বুদনদা ডেকেছে যে মুন্না কাম হিয়ার। কী হলো? বলছে বাইরে ঘুরছিস কেন? ভেতরে যাবো। দাদা ভেতরে যাবো না, ভেতরে ব্রহ্মদৈত্য আছে। আরে ব্রহ্মদৈত্য না, ওটা তোর বউ, ভেতরে যা। এ মুন্নাদা শুধু জিজ্ঞাসা করছে বুদনদা আমি ঘরে ভেতরে যে কী করবো? এ বুদনদা বোঝাচ্ছে শোন, প্রথমে ঘরে ভেতর ঢুকবি, তারপর তারপর বইয়ের পাশে গিয়ে বসবি, তারপর 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 বইয়ের মুখের দিকে তাকাবি, তারপর তারপর লাইট অফ করবি, তারপর তারপর তুই বেরিয়ে যাবে, আমাকে ঢুকিয়ে দিবি। মানে যে আমি বললাম যে দাদা তুমি যে রোজ মদ খাও, কেন খাও? মাঝে মধ্যে খাও, অকেশনে খাও। ভাই আই ডোন্ট টাচ ওয়াইন উইদাউট অকেশন, আমি তো অকেশন ছাড়া মদ খাও না। হ্যাঁ মানে তুমি তো কালকেই খেয়েছিলে। কালকে সোমবার, সোমবার তো খেয়ে যাবে, সোমবার ভোলে বাবা শিবের পুজো দিয়ে 4 পাত্র। সোমবার ভোলে বাবা, তো মঙ্গলবার বা মঙ্গলবার মঙ্গলচণ্ডী বাবা মা সমান সমান। আগের দিন বাবাকে খুশি খুশি মা কি পানের জলে বেঁচে এসছে। ঠিক আছে, বুধবার তো কোনো পুজো নেই, পুজো নেই তো কী হয়েছে, বুধ মামার জন্মদিন বন্ধুরা সেলিব্রেট করে, হ্যাপি বার্থডে। বৃহস্পতিবার মা লক্ষ্মী সারা মাস যে আমাকে তাকে ভুলতে পারি বল। শুক্রবার কি হয়েছে? শুক্রবার সন্তোষী মা, সারাদিন ছোলা গুড় টক বারণ, ছোলাটা রেখে দিই, রাত্রে লেবু দিয়ে মেরে দিই। শনিবার কালি নামি নেশা। রবিবার অফিস ছুটি। আমি অকেশন ছাড়া মদ খাই না। এবং দাদা নিজে তো অশিক্ষিত, পড়াশোনা তো কিছুই জানো না, বাচ্চাগুলো তো বড় হচ্ছে, তাদেরকে তো পড়াশোনা শেখাতে হবে। তুমি একটা কাজ করো, বেঙ্গল গভর্নমেন্ট থেকে সর্বশিক্ষা অভিযানে ডাক দেওয়া হয়েছে, সেখানে যাও, একটু পড়াশোনা শিখে এসো। ভাই আমি গিয়েছিলাম, ওখানে শেখার কিছু নেই। আমি বলছি কি ওখানে গিয়েছিলে? বলছে হ্যাঁ ওখানে শেখাচ্ছে এ ফর অ্যাপেল, বি ফর বল। তুমি জানো এ ফর অ্যাপেল, বি ফর বল? না, এ ফর অ্যারিস্টোক্রেট, বি ফর ব্ল্যাক ডগ, সি ফর কান্ট্রি, ডি ফর ডক্টর ব্র্যান্ডি, E for 8 PM, F for fuel, G for Godfather, H for Howard 5000, I for Imperial Blue, Z for Jolly Lozer, K for Kollani Black Label, L for Lemon Gin, M for Magic Movement, N for number 1, O for Officer Choice, P for Peter Scotch, Q for Night Queen, R for Royal Stag, S for Signature, T for Teachers, U for UV Strong, V for VAT 69, W for White Bishop, X for 3X Ram, Y for Rolling Stone, Z for Zingaro, আপ সারো তালি মারো। বাবা এত মাতাল না, আমি বুঝতে পারিনি প্রথমে না। তবে আমি একটা কথা বলি, এই যেমন রিক ছিল, রিকের মা ছিল, বা এখানে অনেকেই আছে যারা পড়াশোনায় খুব ভালো। কেউ বলে যে আমার ছেলে ডাক্তার, কেউ বলে আমার ছেলে ইঞ্জিনিয়ার। আমার বাবা মা বলতে পারেন, আমার বাবা মা বলে আমার ছেলে লোক হাসিয়ে খায়। তো ঘটনা হচ্ছে যে এটার একটা কারণ রয়েছে। কারণটা হচ্ছে আমার বাড়ি যেহেতু বাঁকুড়া একটু পিছিয়ে পড়া জেলা, আর আমার বাবা মা হচ্ছে একটু অশিক্ষিত মানে পড়াশোনাটা একদমই জানে না। মানে এর কারণ হচ্ছে মানে এতটাই আর কি পড়াশোনা কম জানে। আমি যখন মাধ্যমিকের পর বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা কি নেব, আর্টস, কমার্স, সায়েন্স, বাবাকে টাকা যখন দিচ্ছি 3টেই নিয়ে নে। মায়েরই বলছে একদিন বাজারে গেছি, দেখি এটিএমের সামনে লম্বা লাইন। আমার কী ব্যাপার, নোটবন্দি উঠে গেছে, এটিএমের সামনে লাইন কেন? ভেতরে গিয়ে দেখি আমার মা দাঁড়িয়ে। আল্লাহ মা কী হয়েছে? ওই বাবা দেখো টাকা উঠছে না। মায়ের ডিসপ্লেতে শো করেছে এন্টার ইউর পিন। মা চুলের পিন খুলে গুঁজে দিয়েছে। তো তার ছেলে আমি, তো আমার একটা বন্ধু রয়েছে, বন্ধুটার নাম হচ্ছে জয়, এখন আমেরিকা ক্যালিফোর্নিয়ায় থাকে, ও ডাক্তার। আমার ওখানে একটা বিরাট বাড়ি বানিয়েছে, বাড়িটার নাম রেখেছে মায়ের আঁচল। আমি ওকে জিজ্ঞাসা করলাম হ্যাঁ রে জয়, তোর বাড়ির নামটা মায়ের আঁচল কেন? বলছে আমি মায়ের আঁচল ধরে বড় হয়েছি, মাকে খুব ভালোবাসি, সেজন্য আমার বাড়ির নাম মায়ের আঁচল। বিশ্বাস করুন, কমেডি করে 2 টাকা রোজগার করে আমি একটা একতলা ছোট্ট বাড়ি বানিয়েছি। একটা হাততালি দেবেন। বাড়িটার নাম রেখেছি বাবার লুঙ্গি। আমিও তো বাবার লুঙ্গি ধরে বড় হয়েছি, কি খুব খারাপ করেছি? তো যাই হোক, চলুন মঞ্চে এরকম তো হাসি মজা হবে, এখনও একটু সময় আমাদের লাগবে। এই বাচ্চারা কেউ শুনছে না তো? শুনছে বাচ্চারা কেউ? শুনছে না তো? আচ্ছা বাচ্চারা কেউ শুনছে না তো? আমার পায়ে একটা দাদু আছে, বুঝলেন, দাদুটা দেখি সকালবেলায় কাঁদছে। এই দাদু কি হয়েছে? ঘটনা হয়েছে, দাদু সকালবেলায় চান টান করে ধুতি পরে মন্দিরে পুজো দিতে গেছে। এই ধুতিটা পরে গেছে, ভেতরে বারমুন্ডাটা পড়তে ভুলে গেছে। তো আমি দাদুটা কাঁদছে, সকালবেলায় চান টান করে মন্দিরে পুজো দিতে গেছে, ধুতি পরে গেছে, ভেতরে বারমুন্ডাটা পড়তে ভুলে গেছে। আমি বলছি দাদু কাঁদছো কেন? বলছে বলিস না, আমি যখন নিচু হয়ে প্রণাম করছিলাম একটা হাওয়া এসছে, ধুতিটা উড়ে গেছে। আমি ধুতিটা উড়ে গেছে, তো কাঁদছো কেন? বলছে না, যখন ধুতিটা উড়ে গেছে তখন একটা মেয়ে আমার পেছনটাকে 15 করবে, 1 টাকা ঢুকিয়ে দিয়ে গেছে। আমি যে 1 টাকা দিয়ে গেছে, ভালো কথা, কাঁদছো কেন? বলছে না 1 টাকা দিয়ে ঠিক আছে, যাওয়ার সময় ঘন্টাটাও বাজিয়ে দিয়ে গেছে।
ট্রেনে দূরপাল্লা ট্রেনে দেখবেন 3টে সিট হয়, একটা আপার, একটা মিডিল, একটা লোয়ার, হয় না? ওপরে দাদুটা শুয়ে আছে, মাঝখানে একটা এই সদ্য বিয়ে হয়েছে মানে হবু বর, আর নিচে তার ওয়াইফ। এই ট্রেনটা চলতে শুরু করেছে, টু। এই মেয়েটা ওর হবু বরটাকে বলেছে, বাবু জানো তো আমার না হাতে খুব ব্যথা। ছেলেটা বলছে তাই? এবার হাতটা নিয়ে হাতে একটা চুমু খেয়েছে, এবার সেরে গেল, দারুণ ওষুধ। ট্রেনটা আবার চলতে শুরু করছে, টু। মেয়েটা বলেছে, বাবু জানো তো আমার না মাথায় খুব ব্যথা। ছেলেটা বলছে তাই? কই দেখি। মুখটা নিয়ে কপালে একটা চুমু খেয়েছে, বাবা এটাও সেরে গেল, দারুণ ওষুধ। ওপরে দাদুটা ছিল, বলছে ভাই আমার পেছনে একটা ফোঁড়া হয়েছে, চেষ্টা করবি? মানে একদম ডেঞ্জার মাল। তো যাই হোক, এরপর কি দাদা, এরপর কি আমি একটু মুখ বন্ধ রাখি? হ্যাঁ 2 মিনিট। আরে চলবে, এটা সেটিং করতে একটু সময় লাগবে, দিতে হবে। হ্যাঁ, তারপর আমাকে আবার মিমিক্রি বলেছে, ওটা একটু চেষ্টা করব, আমি ডেফিনেটলি করবো। ফিরোজদাকে লাগবে, আমি একটু সময় চেয়ে নিচ্ছি, 2 মিনিট। চলুন তাহলে এরপর আমাদের পরবর্তী শিল্পীকে আমি মঞ্চে রাখবো। একটা জোরে হাততালি দিতে হবে সবাই মিলে, সবাই মিলে। নাম বলার দরকার নেই, গানই তার পরিচয়, মঞ্চে আসবে অনুষ্কা পাত্র। একটা জোরে হাততালি। তার আগে একটা শরীর আছে, আমরা দেখে নেব, তারপর মঞ্চে ওয়েলকাম করব আমাদের সকলের প্রিয় শিল্পী অনুষ্কাকে।